ইলিশ ইলিশ আর ইলিশ। আবার চলে এসেছি বন্ধুরা পূর্ববঙ্গের ইলিশ মাছের একটা ইউনিক রেসিপি নিয়ে। তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আজকের এই রেসিপিটা করার জন্য আমি দুটো কলা পাতা একটার উপর আরেকটা রেখে ওপরের কলা পাতাটাতে 2 টিস্পুন সর্ষের তেল নিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু একটু ঝাল ঝাল এটা খেতে ভালো লাগে, 1 টিস্পুন নুন আর আবার 3 টিস্পুন মতন সর্ষের তেল দিয়ে গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার একটা একটা করে মাছ নিয়ে মশলাগুলো মাছের দু পিঠে ভালো করে মাখিয়ে নেব। কলা পাতার মধ্যেই মাছগুলোকে আমি ম্যারিনেট করছি, তাতে মশলাটা মিসইউজ হবে না। এই মশলাটাতেই আমি রান্নাটা করে নেব। এরপর গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়ে কলা পাতাটাকে টেনে তাওয়ার ওপর বসিয়ে দেব। কলা পাতাটা বসিয়ে দেওয়ার পর এবার গ্যাসটাকে অন করে মিনিট 7-8 মতন রান্না করে নেব। 7-8 মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে আসলে গ্যাসটাকে বন্ধ করে কলা পাতাটাকে টেনে নামিয়ে দিচ্ছি, কারণ মাছের এক পিঠ রান্না হয়ে গেছে। আবারও একইভাবে অন্য একটি কলা পাতায় 2 চামচ সর্ষের তেল আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর অপর পিঠ রান্না করার জন্য ওই কলা পাতাটা ইলিশ মাছের ওপর রেখে একটা প্লেটের সাহায্যে উল্টে দেব। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছের যে পিঠটা হয়ে গেছে সেই পিঠটা দেখো দেখতে কি সুন্দর হয়েছে। দুটো কলা পাতা এখানে আমি এই জন্যই ব্যবহার করছি, কারণ একটা কলা পাতা ব্যবহার করলে মাছগুলো পুড়ে যাবে। আবারও সেম প্রসেসে কলা পাতাটা তাওয়ার ওপর বসিয়ে আরও মিনিট 4-5 মাছের এই পিঠটাও ভালো করে ভেজে নেব। একটু বেশি ঝালের জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তোমরা এটা স্কিপ করতেও পারো। মিনিট খানেক পর একটা প্লেটে কলা পাতাটা টেনে তুলে নিচ্ছি। মাছের দু পিঠ ভালো মতন ভাজা হয়ে গিয়ে তৈরি হয়ে গেছে আজকের লোভনীয় রেসিপি কলা পাতায় ইলিশ মাছ ভাজা।